কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার 24 জানুয়ারি 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। প্রথমে বলে রাখি, আমাদের বাংলা লিটারেচার পেইড ব্যাচে ভর্তি চলছে। এটা আমাদের 6th ব্যাচ। ক্লাস শুরু হবে টিউসডে। সো কোর্স ফি মাত্র 200 টাকা। এটা 47 BCSP লিখে কেন্দ্র করে শুরু করলো। এটা আপনাদের ব্যাংক বা আদার জবগুলোতেও কাজে আসবে। সামনে আমাদের সবার পরীক্ষা এবং 46 রিটেনের প্রিপারেশন নিতে হচ্ছে। সব মিলে হচ্ছে আমরা পত্রিকার রিভিউতে শুধু ইম্পর্ট্যান্ট যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শুধু সেটা পড়ব। দেখেন, সীমান্তে সেনা পাঠাচ্ছে ট্রাম্প, অভিবাসী ধরতে রাজ্যে রাজ্যে অভিযান চলছে। গতকাল মির্জা ফখরুল এবং নাহিদ ইসলাম ওনাদের কিছু বক্তব্য নিয়ে মোটামুটি ফেসবুক অনেক গরমই ছিল বলা যায়। মির্জা ফখরুল হুট করে কিছু বক্তব্য দেয় যেটা আসলে কিছুটা বিব্রতকর, আর নাহিদ হচ্ছে সেগুলো কাউন্টার রিপ্লাই করে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। যাক, দেখি আমরা বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে বিদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে দাভোসের প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে। এটা কিন্তু পরীক্ষা 44 বা 45 একবার চলে আসছে, আবার চলে আসতে পারে, যে আপনার বৈশ্বিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন হয়েছে সুইজারল্যান্ডের দাভোসে। এটা একটু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এটা কিন্তু প্রতিদিন পত্রিকা আসতেছে এখন। বিনামূল্যে 19,000 বই জব্দ, আটক 3। দেখেন যে বাংলাদেশ চেঞ্জ হবে এখানে। এখন একজন মানুষের পক্ষে বা একটা সংস্থার পক্ষে তো একদম টপ টু বটম সবাইকে চেকে রেখে বদমাইশি অফ করানো পসিবল না। আমার মনে হয় যে আমরা হচ্ছে একদম রুটটায় পৌঁছে যাচ্ছে, যে যেখানে বাড়তেছে সেখানে চুরি করতেছে এবং সবাইকে ডিটেইন করা আসলে টাফ। যেমন দেন দেশে বিদেশে বিপুল সম্পদ জিয়াউল আহসানের, এবং আমার মনে হয় কি তার 12টি ব্যাংকে প্রায় 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। দেখেন, একদম টপ। আবার হচ্ছে একদম যারা হচ্ছে বইটি ছাপায় তারাও জালিয়াতি করতেছে, সবাই জালিয়াতি করতেছে। বাংলাদেশ চীন সম্পর্ক কখনো সমস্যায় পড়েনি বলেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারত অ্যাক্সেস করে ফেলতেছে এবং আমার মনে হচ্ছে যে জয়শঙ্কর এই কাজটা করতেছে হচ্ছে তো ইন্টারনাল পলিটিক্যাল পার্টিগুলোর প্রেশারে। এবং জয়শঙ্কর মোটামুটি স্মার্ট একটা পার্সোনালিটি ছিলেন, বাট এই রিসেন্ট টাইমে হচ্ছে সম্ভবত বয়স হচ্ছে, এটা একটা ইস্যু হতে পারে। সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই, এটা পড়ে নেবেন, আমাদের জন্য সরাসরি গুরুত্বপূর্ণ না। সালমান পরিবারের 250 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। ইন্টারন্যাশনাল পেজে দেখি আমরা ট্রাম্পের সঙ্গে তাল মেলাতে প্রস্তুত ক্রেমলিন এবং রিয়াদ। ক্রেমলিন হচ্ছে কিন্তু অলরেডি বলে ফেলছে যে তারা হচ্ছে এই যুদ্ধ বন্ধ রাখতে চায় বা আগ্রহী, কিন্তু তারা ইউক্রেনের আপনার কিছু যে এলাকাগুলো দখল করে ফেলছে সেগুলো ফেরত দিবে না, প্লাস ওই দানবাস এলাকায় যেখানে ইউক্রেনের সৈন্য আছে সেগুলো সরায় ফেলতে বলতেছে। ওদিকে ইউক্রেন আবার আপনার 1 ইঞ্চি ভূমিও না ছাড়ার ঘোষণা দিচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে এটা চুক্তিতে কীভাবে আসবে সেটা একটা ফ্যাক্ট। ওদিকে রিয়াদের সাথে কিন্তু বরাবরই ট্রাম্পের সম্পর্ক ভালো, তো সেক্ষেত্রে হচ্ছে রিয়াদ অলরেডি বলে ফেলছে যে তারা হচ্ছে মোটামুটি এখানে ইনভেস্ট করতে আগ্রহী, ইউএসএ ইনভেস্ট করতে আগ্রহী। আর ট্রাম্প তো মোটামুটি $600 বিলিয়ন একটা ইনভেস্টমেন্টের প্রপোজাল দিয়ে রাখছে, মানে রিকোয়েস্ট দিয়ে রাখছে সৌদিকে। ফিলিস্তিনদের জেনিন ছাড়তে বাধ্য করছে ইসরায়েলি বাহিনী। দেখেন, গাজা যুদ্ধবিরতি শুরু হওয়ার 2 দিন পর দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করেছে ইসরায়েলি বাহিনী। মানে এই ইসরায়েল হচ্ছে কখনোই যুদ্ধ এটা বন্ধ করতে চাবে না যতক্ষণ না প্রতিটা একটা করে মানুষ তারা মারতেছে। এখানে তেমন কিছু নয়। দেখেন, যুক্তরাষ্ট্রের দরবারি শাসন কায়েম করেছে রাজা ট্রাম্প। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, আমরা স্কিপ করে যাচ্ছি। দেখেন, বেক্সিমকোর কারখানা সবগুলো খুলবে না, বন্ধ কারখানা খুলবে না। এখন মেইন ইস্যু বেক্সিমকোকে মারা যেতে গিয়ে আমি যাতে হচ্ছে ওইখানে যে আপনার শ্রমিকরা আছে, হ্যাঁ, ওইখানে যে এমপ্লয়িগুলো আছে, সেই এমপ্লয়িগুলো যদি এখন লাখ লাখ এমপ্লয়ি যদি হচ্ছে এখন কী হয়ে যায় বেকার থাকে বাংলাদেশ মিলে, এটা কিন্তু বাংলাদেশের ইকোনমির জন্য ভালো না। সো কীভাবে হচ্ছে বেক্সিমকোকে পানিশ করা যায় এবং হচ্ছে তাদের এমপ্লয়িগুলো যাতে আপনার ঝামেলায় না পড়ে, এটা কিন্তু ইকোনমির জন্য একটা প্রেশার, কিন্তু সো এটা ব্যালেন্স করতে হবে। ব্যাংকে হচ্ছে আপনার কিছু সার্কুলার চলতেছে, সার্কুলার নিয়ে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন। আমাদের এই গ্রুপ চ্যাটে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কগুলোতে অ্যাড হয়ে যাবেন। এখানে আজকে শুক্রবার দিকে অন্য হলো খুব একটা গুরুত্বপূর্ণ না, আমরা আগাচ্ছি খেলাধুলা। লাস্ট পেজে দেখি চালের দাম চড়া কিছুটা কমেছে, আলু এবং মুরগির দাম। বাজার নিয়ন্ত্রণ রাখতে হবে, ক্ষমতায় যেই থাকুক বাজার নিয়ন্ত্রণ রাখতেই হবে, আর কোনো বিকল্পই নেই।
বিডিআরের সাবেক 175 সদস্য 16 বছর পর কারামুক্ত হয়েছে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।